গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সকালে টিউশন পড়িয়ে উঠেছি, তারপর স্নান করে ঠাকুরের জপ করে খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন একটু যাব বাপের বাড়ি। হ্যাঁ, আমি একাই যাব, কারণ তোমাদের দাদা যেহেতু অফিসে আছে তাই আমি আজকে একাই যাব। অন্যদিন টোটো ভাড়া করেই যাই, আজকে টোটো ভাড়া করে যাব না। আমাদের বাড়ির সামনে থেকেই টোটো অটো সব কিছুই যায়, তো সেরকমই কিছু একটা ধরে চলে যাব। তো সেখান থেকে নেমে 2 মিনিট হাঁটলেই আমার বাপের বাড়ি। তো আমি আজকে একাই যাচ্ছি। চলো ব্লগটা দেখতে থাকো। এখন বেরিয়েও পড়েছি, চলো যা যাক। আর এখানে এসে দেখো একটু বসেছি, কোনো গাড়ি নেই, আর এত মেঘ করে মুষলধারে বৃষ্টি চলে এলো। তো দেখো এখন এই দোকানটাতে বসে আছি, তারপরে প্রায় 1 ঘন্টা বসে কোনো কিছু পেলাম না, ভাবলাম আর না বসে বাড়ি যা যাক। তো আমি এখন বাড়ি চলে এসেছি, এসে শাড়িটা চেঞ্জও করে নিয়েছি। কি করব, যেখানে যাওয়ার নেই সেখানে তোমার যাওয়া হবে না। আর একটা কি বলো তো, ঠাকুর যেখানে যার ভাত মাপিয়ে রেখেছে, একটা কথা আছে না, সেখানেই তাকে খেতে হবে। আর যেখানে যাওয়ার লিখে রেখেছে সেখানে যেতে হবে। আমার আজকে সেখানে যাওয়ার নেই, বেরিয়েও তাই যেতে পারলাম না। ঠিক আছে, তো কি করব, ওদিকে মায়েরও মন খারাপ, খালি ফোন করছে যে এলি না কেন, চলে আয়, একটা গাড়ি বা টোটো যে কোনো রিজার্ভ করে। তো কি করব, আমি তো কিছুই পেলাম না, কিচ্ছু পাওয়া গেল না। এই বৃষ্টির মধ্যে যারা আছে তারা কেউ যেতে চাইছে না। আর ওদিকে তোমার গাড়ি তো 2-1টা যা বললাম সব রিজার্ভে গেছে, নাহলে তাও বা যেতাম, যেহেতু যাব বলে বেরিয়েছিলাম। তো কিছু করার নেই। আর এখন কি করব, এই বসে আছি। আর এই দেখো এই যে এই বিস্কুটগুলো নিয়ে বসেছি, এইগুলোই খাচ্ছি। তো বৃষ্টির মধ্যে কি দেখবে, বৃষ্টি পড়লে কিছু খেতেও ইচ্ছা করে। আমি ভাবছি মন ভালো করার জন্য কি করব, এই যা আছে এইগুলোই খাই আর মনটাকে ভালো রাখি। যাই হোক, তোমরা বৃষ্টির মধ্যে কি করছো অবশ্যই জানাবে। আর এখানে তো মুষলধারায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আজকে আষাঢ় নবমী, এটা অনেক জায়গাতেই হয়। কাদের কাদের ওখানে আষাঢ় নবমী এটা আছে জানাবে তো আমাকে, ঠিক আছে? আর এখন দেখো তোমাদের দেখাচ্ছি আমি, এত বৃষ্টি হচ্ছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে পুরো। আর মনে হচ্ছে মা গঙ্গা যেন ঘড়াই করে জল ঢেলে দিচ্ছে। আর এখানে যেহেতু ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টির সাথে, তাই কাঁঠালটা পড়েছে। কাঁঠালটা মনে হচ্ছে আজকে রাখলে কালকে মনে হচ্ছে পেকেই যাবে। আর দেখো কাঁঠালটা হাত দিতে গিয়ে কাঁঠালের আঠাটা হাতে লেগেও গেল। আর বৃষ্টি হচ্ছে বলে এখানে যে ঘরের ভেতরে যে ইনডোর প্ল্যান্ট গাছগুলো ছিল সেগুলো বাইরে বার করে দিয়েছি। এখানে আছে রাবার প্ল্যান্ট, অ্যারিকা পাম্পটা একটু খারাপ হয়ে গেছে, বৃষ্টির জল পেলে যদি ঠিক হয়। আর এটা জেট প্ল্যান্ট। আর এদিকে দেখো, এটা রাবার প্ল্যান্ট গাছ আমারটা খুবই ভালো লাগে আমার, যেহেতু পাতাগুলো না এত চকচক করে, আর জল পেয়েছে তো দেখো আরও কি সুন্দর যেন চকচক করছে। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসে বসলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে। চলো, বৃষ্টিতে মন খারাপ না রেখে যেটা হচ্ছে সেটা মেনে নিতে হবে, কিছু করার নেই। বর্ষাকাল যেহেতু বৃষ্টি হবেই, আর বৃষ্টি হলে চাষিদের পক্ষেও ভালো, চাষটাও ভালো হবে যেহেতু। আর যেটা চলছে সেটা কি মেনে নিয়ে হাসি মুখে চলো, বৃষ্টিটাকে এনজয় করা যাক। বৃষ্টিটা কি তোমরাও এনজয় করো, নতুন নতুন রেসিপি বানাও, বাড়িতে খাও দাও, বাড়িতেই থাকো, আনন্দ করো, এর মধ্যেই এরকমই চলা যাক। আর কি করবে বলো? যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।